হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো পুচকুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি রাস্তা দিয়ে। তো আজকে যাবো আমরা। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর পুচকু আর আমি আইসক্রিম খেতে খেতে আসছিলাম। আজকে রাস্তার ওদিক দিয়ে এসেছি, মেন রোডের ওখান থেকে হেঁটে হেঁটেই যাওয়া আসা করি। ভিতর থেকে আসি, তো আজকে বৃষ্টি হয়েছিল, এর জন্য রাস্তার ওদিক দিয়ে এসেছি। তাই পুচকু বললো আইসক্রিম খাবে, তাই আইসক্রিম নিয়ে এসেছি, খেতে খেতে এসেছি। দেখো তারপরে পুচকুকে চান টান করিয়ে নিয়ে এসে আমি তো সকালবেলায় স্নান করে নিয়েছি, মাথা টাথা ঘষেছি। আজকে সকালবেলায় সব কাজবাজ সেরে নিয়েছি, কারণ পুচকুর পরীক্ষা ছিল 11টা থেকে। তো আমি জানি যে এসে আর আমি কিছু করতে পারবো না, তাই জন্য সব কাজবাজ সেরে নিয়েছি। আর পুচকুকে রেডি করিয়ে নিচ্ছি, যাবো একটু পরে বেরোবো। আমি এখনও রেডি হইনি, পুচকুকে আগে রেডি করিয়ে রেখে দিই, তারপরে আমি রেডি হব। আর যাব হচ্ছে গিয়ে আমার জায়ের মামাবাড়ি। তো মামাবাড়ি কেউ একজন মারা গেছে, তো তার শ্রাদ্ধ, তাই শ্রাদ্ধ বাড়িতে যাবো। তো অনেকটা দূর, সেই বিথারি, অনেকটা দূর। আর এই দেখো লক্ষ্মী এসে দাঁত ব্রাশ করছে ভালো করে। প্রতিদিন যাও না ব্রাশ করে, তার থেকে বেশি ব্রাশ করছে আজকে। আর হলো দেখো পুচকুর নাচ দেখতে পাচ্ছ, ও এত আনন্দ পায়, এই জামাটা ওর খুবই পছন্দের। ওই দেখো ঢং দেখো, দেখেছো কীভাবে নাচ করছে। তো এই নাচ চলছে, আর আমি এদিকে ওকে সাজিয়ে দিচ্ছি, চুল টুল আঁচড়িয়ে দিচ্ছি, টিপ পরিয়ে দিচ্ছি। এত ছটপট করে, মাথাটা আমার গরম হয়ে যায়, এক জায়গায় স্থির থাকে না। দেখতে পাচ্ছ হাত পা কন্টিনিউ নড়ছেই। তো কী করব, ওইভাবে ওকে একটা বকা দিয়ে বসিয়ে দিই সাজাতে। আর এই জামাটা পরতে ও এত ভালোবাসে, কি বলবো, শুধু বলবে এই জামাটা পরবে। মাঝে মাঝে তাও ভুলিয়ে ভালিয়ে অন্য জামা পরাই, কিন্তু আজকে শুনছিলই না। আর ওর এই জামাটাই পরিয়ে নিয়েছি, আমি ইচ্ছা করে পরিয়েছি, ভালোই লাগছিলো। তো ওই দেখো দেখছে, আবার সব দেখেছে, সব দিকে ওর চোখ থাকে, কোথায় কী হচ্ছে না হচ্ছে। তারপরে একটু কাজল পরিয়ে দিই, কাজল আইলাইনার উপর থেকে একটু সাইড দিয়ে করে দিই, যাতে ও খুশি হয়। আর লিপস্টিক একটু পরিয়ে দিই হালকা করে, এটাই। আর কিছু সাজাই না, এই করি। আর ও দিদিদের ঘরে গেলে উল্টোপাল্টা সাজিয়ে দেয়, কি বলবো, জেদ করে ওদের দেখে সাজতে বুঝতে। এই জন্য আমার একদম পছন্দ না যে বাচ্চা কাচ্চা ওইভাবে সাজা। তো আমি বকাও খায়, মারও খায়, কি বলবো, আর কিছু বলার নেই। দেখো আমি পাউডার দিয়ে সাজিয়ে দিয়েছি। ওই ঘরে গিয়ে আবার লিপস্টিক পরেছিল জানো, আমার মাথাটা এত গরম হয়ে গেছে, খুব মেরেছি। দেখো আমি সাজিয়ে গুজিয়ে দিচ্ছি, তো সেইভাবে থাক না। ও আবার ওই ঘরে গিয়ে সেই লিপস্টিক পরলো, এই আর কি। তো প্রথমে ভেবেছিলাম যে বাসে করে যাব, তো আমি বাসে খুব অসুবিধা হয়, আর অনেকটা দূর, সাহসও পাচ্ছিলাম না। তারপরে স্কুলে গেছিলাম, তখন শুনছি যে দাদা গাড়ি ভাড়া করেছে, তো গাড়ি ভাড়া করে দিয়ে আসবে, নিয়ে আসবে। তো কি করা যাবে, ভেবেছিলাম একদিন থাকবো, তো থাকাটা হলো না, তাই চলে আসতে হবে বাড়িতে, এই আর কি। গাড়ি ভাড়া করে দিয়েছে। ওই দেখো জাম্মা এসে দেখছে জামা পড়েছে কিনা, দেখেছ। তারপরে দেখো সাজাতে সাজাতে আবার ফোন চলে এসছে আমার, কি বলবো, আমার ফোনে ফোন না করে ও ছোটো বাড়ির ছোটো ফোনটায় ফোন করেছে, পুচকুর বাবা। তো তারপরে কথা বললাম ফোন ধরে, কথাবার্তা বলে আমি বললাম আমার ফোনে ফোন করো, তারপর আমার ফোনে ফোন করেছিল, কথা বলেছিলাম।
তারপর দেখো আমি রেডি হয়ে যাব, তোমার দেখা হচ্ছে তারপর রেডি হয়ে। এই দেখো রেডি হয়ে গেছি, বসে আছি। অনেক মার খেয়েছে, এত দুষ্টুমি করে মানে বলার মতো না, এক জায়গায় বসে থাকবে না। রেডি হয়েছে, দেখি কখন আসে গাড়ি। দিদি রেডি হচ্ছে, ছোটোটারও পরীক্ষা ছিল তো ওকে আনতে গেছিলো, তো এখন রেডি হচ্ছে, গাড়ি আসলে চলে যাব। তারপরে দেখো গাড়ি চলে এসছে আর আমরা উঠে বসে পড়েছি। এখনও ওরা ওই যে বেরোচ্ছে, না বেরোয়নি এখনও, জানি কখন আসবে। আমি আর পুচকু আর লক্ষ্মী বসে পড়েছি, আর ওর দিদুন আর এই দেখো চলে এসছে, সবাই মিলে যাচ্ছি। খুবই আনন্দ হচ্ছে, একসাথে যাওয়ার মজাই আলাদা। তো সবাই মিলে যাচ্ছি, ওই দেখো। আর খাবার ও তারপরে একটা কেস, মানে কি বলবো, কি ইনসিডেন্ট হয়েছে। তো হচ্ছে গিয়ে যেটা গিফট নিয়েছিল দেবে বলে সেটাই দিতে ভুলে গেছে। তো সেই রাস্তায় দাঁড়িয়ে কিনলাম। এবার দেখো চলে এসেছি, অনেকটা জার্নি করে চলে এসেছি মায়ের মানে দিদির মামা বাড়িতে এটা। তো তারপরে একটু বসলাম ঘরে বসে টসে সবার সাথে দেখা করে কথাবার্তা বলে তারপর চলে গেছি। মানে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো, 4টে বাজে প্রায়, তখন খেতে বসেছি। এই দেখো খেতে বসেছি, সবাই খাওয়া দাওয়া করবো। আর মানে প্রায় লোক কমে গেছে তখন যখন আমরা খেতে বসেছিলাম। এই দেখো ভাত দিচ্ছে, শাক দিয়েছে, তারপরে খাওয়া দাওয়া করলাম। তারপরে চলে গেলাম একটু রাস্তার দিকে, মানে ওনার অনেক আত্মীয় ছিল আশেপাশে, তো তাদের বাড়ি একটু গেলাম। মানে অনেক দাদারা ছিল, অনেক পিসি জ্যাঠা এইসব আর কি। তাই বলছিল অনেক বছর পরে এসছে নাকি, আমি তো জানি না, তো যা বলছিল তাই। তা অনেক বছর পরে এসছে, তাই এই দেখো সবার বাড়িতে একটু ঘুরছিলাম। আর এই দেখো ও একটা মানে আমার দিদি জায়ের একটা দাদা পড়াচ্ছে এখানে। তারপরে ঢুকলাম ঘরে, বসলাম। এটা একটা পিসি বাড়ি এসেছি আবার। দেখো সবাই মিলে খেলছে টেলছে আর এখানে গল্প করছি সবাই মিলে। এটা একটা বৌদি, মানে দিদির বৌদি হয়। এই যে খাটের উপর বসে আছি, তারপর চাটা খেলাম, থামস আপ খেয়েছি মানে দিয়েছিল সেটা খেলাম। আর এই দেখো এখন একটু বাড়ির দিকে যাব, বারবার ফোন করছে দাদা, তারপর পুচকুর বাবা, যে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আর এই দেখো আমি চুড়িদার পরে রেডি হয়ে গেছি এই বাড়িতে এসে। তারপর দুটো খাওয়া দাওয়া করবো অল্প কটা, বেশি তো বাজে না, 8টা সাড়ে 8টা বাজে, তো দুটো খাবো অল্প কটা মতো, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। এই দেখো তারপরে বেরিয়ে পড়ছি। এই দেখো সবার সাথে দেখা করে বেরিয়ে পড়ছি। এখন যাওয়ার পালা বাড়িতে। বাজে এখন 8টা 35, এখন বেরোচ্ছি। দেখো এই দেখো এখন যাচ্ছি রাস্তার দিকে। ওখানটা না এতটা অন্ধকার, মানে কি বলবো, রাস্তাগুলো খুবই নির্জন, মানে বর্ডারের ওদিকে, অনেকটা দুর্বিথারি। তোমরা কেউ জেনে থাকলে মানে কমেন্টে বলো আমাকে। তো এই দেখো গাড়ি করে যাচ্ছি। আমার না খুবই অসুবিধা হয়, মানে গাড়িতে উঠলে না আমি একদম মানে 5-10 মিনিট ভালো থাকবো, তারপরে না আমার মাথা ঘোরাবে। তো বাড়িতে এসে অনেক কষ্ট হয়েছে। এই দেখো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো মানে শরীরটা খুবই খারাপ লাগছিলো, এসে শুয়ে পড়েছি। তার জন্য এখন সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, কিন্তু মেঘ উঠেছে। ঠিক আছে, আমার কপালে এরকমই হয়। তো এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগ করব। তো
তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ।